तूफान पीड़ितों के मुआवजे को लेकर हो रही है राजनीति, लोगों ने सड़क जाम कर जताया विरोध। जलपाईगुड़ी में तूफान प्रभावितों को मिलने वाले मुआवजे के मामले में राजनीति करने का आरोप लग रहा है। आरोप है कि बीजेपी पंचायत के द्वारा सिर्फ भाजपा कार्यकर्ताओं को ही चुन चुनकर मुआवजे की तालिका तैयार किया गया था। प्रशासन की ओर से क्षतिग्रस्त लोगों को घर बनाने के लिए मुआवजा दिया जा रहा है, लेकिन आरोप है कि भाजपा पंचायत द्वारा सिर्फ बीजेपी कर्मियों का नाम इस सूची में डाला गया है, जिसके कारण उनके मुआवजा मिल गया है, लेकिन जो लोग तृणमूल करते हैं उनको मुआवजा नहीं मिला है। इसी के विरोध में आज तृणमूल समर्थक लोगों ने सड़क जाम कर विरोध जताया। हालांकि दूसरी तरफ भाजपा पंचायत की कहना है कि वर्तमान में आचार संहिता चल रही है, इसीलिए तालिका उनके तरफ से नहीं की गई थी, बल्कि यह तालिका प्रशासन के द्वारा किया गया था। इस संबंध में जलपाईगुड़ी सदर के वीडियो मीर कर्मकर का कहना है कि क्षतिपूर्ति की शिकायत को लेकर उनके पास अभी तक कोई लिखित आवेदन जमा नहीं हुआ है। यदि कोई लिखित आवेदन जमा होता तो वो इस मामले में कार्रवाई जरूर करेंगे। आपको बता दें कि 31 मार्च को जलपाईगुड़ी में भयानक तूफान आया था, जिसमें जलपाईगुड़ी के विभिन्न इलाकों हजारों लोग प्रभावित हुए थे। इसमें जलपाईगुड़ी के सुकांत नगर में सबसे ज्यादा तबाही देखी गई थी। आज सुकांत नगर इलाके के लोगों ने ही विरोध प्रदर्शन किया है। অফিসিয়ালি অভিযোগ নেব, অভিযোগ নিয়ে তারপর তদন্ত হবে। যদি না 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 এরকম কোনো ব্যাপার নেই, যাদের টাকা ঢোকার দরকার তারা পেয়ে গেছে, যদি তার মধ্যেও কিছু বাদ থেকে থাকে আমরা অভিযোগপত্র নিয়ে নিচ্ছি, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। দুর্ঘটনা হচ্ছে কি, আমার তো ঘরের চাল সব উড়ে গেছে, হ্যাঁ 22টা 23টা টিন চলে গেছে, দোকানের মাল চলে গেছে, প্রায় 20-25 হাজার টাকা, কম্পিউটার জেরক্স মেশিন সব খারাপ হয়ে গেছে, কিন্তু আমি পাইলাম না। আর যাদের কিছু হয় নাই তারা পাইছে। এরকম কি অনেকে আছে যারা কিছু হয়নি তারা টাকা পেয়েছে? হ্যাঁ হ্যাঁ পাইছে, বেশিরভাগ পাইছে। আমার ক্ষতি হয়েছে, আমি এখনো পাইনি। কি মনে হচ্ছে এটা কে করলো, কেন করলো, এখন কি করে বুঝবো বলো? আমি বাসা বাড়ি তো টাকা ধার করে এনে টিন লাগাইছি, আমি পাওয়ার পারতো, আমি পাইনি। কেন আপনাদের এরকম কি আরো লোক আছে যারা এখনো মানে যাদের ক্ষতি হয়েছে কিন্তু তারা টাকা পায় নাই? টাকা পাইনি, হ্যাঁ আছে, অনেক কজনই আছে। আমি তো বাসায় চলে যাই, এখন কোথায় ক্ষতি হয়েছে না হয়েছে আমি জানি না, আমার হয়েছে আমি জানি। আপনার নাম? রূপা রায়। আপনি সুকান্তনগরেই থাকেন? সুকান্ত, ওই যে আমার বাড়ি, ওই যে চকচকা টিন, আমার পুরোটাই গেছে। ধন্যবাদ। হ্যাঁ, আজকের যে বিক্ষোভ 31শে মার্চ বিকাল 4 ঘটিকায় আমাদের সুকান্তনগরে যে ঝড়ের মধ্যে 100-র উপরে বাড়ি উড়াই নিয়ে যায়, এখানে স্থানীয় পঞ্চায়েত রাজনীতিভাবে ঘরে রাতের অন্ধকারে ঘরের মধ্যে বসে লিস্ট তৈরি করে বিজেপি কর্মী যারা আছে এবং যারা বিজেপির নেতারা আছে প্রত্যেকের বাড়ি থেকে 2টা-3টা করে নাম দিয়ে তারা 60,000 করে টাকা পায়। আমাদের তৃণমূলের যত কর্মীবৃন্দু আছে তাদের প্রত্যেকের লিস্টে নাম আছে, অথবা তারা 1 পয়সাও পায় নেই। যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। অবিলম্বে আমরা বিডিওকে এবং পঞ্চায়েতকে বলতে চাই যে লিস্ট আছে সেই লিস্ট অবশ্যই প্রকাশ্যে আনা হোক। আমাদের দাবি এইটাই, কারা 5,000 পাইছে, কারা 60,000 পাইছে, কারা পায় নাই, সেই লিস্টটা আমরা প্রকাশ্যে আনতে চাই। এখনো অনেক বাড়ি আছে যারা টাকা পায় না, এখনো 50-60 জনের মতন বাড়ি আছে, এখনো কেউ টাকা পায় নাই, যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম হলো নরেশ রায়, আমরা থাকি দক্ষিণ সুকান্তনগর কলোনিতে। ধন্যবাদ।